সম্মানিত অতিথিবৃন্দ, এবারে স্বাগত বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর ফারহিনা আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা 2025-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বাংলাদেশ সরকারের সিনিয়র সচিববৃন্দ, His Excellencies, Ambassadors, High Commissioners, Representative of Development Partners, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর এবং একই অধিদপ্তরের সকল সহকর্মীবৃন্দ, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর এবং অধিদপ্তরের সহকর্মীবৃন্দ, বিভিন্ন দপ্তর সংস্থা থেকে অভ্যাগত সহকর্মীবৃন্দ, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার এবং জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত সুধীজন, একাডেমিয়া এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, তরুণ ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা এবং মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান উপদেষ্টা সহ অভ্যাগত অতিথিবৃন্দকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পরিবেশ সুরক্ষায় বৃহত্তর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর পরিবেশ দিবস গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অমিত আধার। পৃথিবীর জলবায়ু সংকট, প্রাকৃতিক সম্পদের নিদারুণ অবক্ষয় এবং পরিবেশ দূষণের ফলে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ আজ ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, বনভূমির অবৈধ দখল ও সংকোচন এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। আমাদের নীল আকাশ আজ ধূসর হতে চলেছে, বাতাস আজ ভারী এবং দূষিত, উর্বর পলিমাটি আজ বিভিন্ন রাসায়নিক দূষণে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। অবৈধ পাহাড় কাটা, পাথর ও বালু উত্তোলন, নদীমাতৃক বাংলাদেশের নদ নদী ও জলাধার দখল ও দূষণে বিপর্যস্ত। এর ফলে জনস্বাস্থ্য এবং উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। বায়ু, শব্দ, প্লাস্টিক এবং অন্যান্য রাসায়নিক সকল দূষণের যোগ করা হলে জিডিপি লস যা দাঁড়ায় তা প্রায় 2 ডিজিটের কাছাকাছি। এইরকম বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবস 2025 আমরা পালন করছি। জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবসের এবছর প্রতিপাদ্য এন্ডিং প্লাস্টিক পলিউশন, যার ভাবার্থ প্লাস্টিক দূষণ আর নয়, এবং স্লোগান করা হয়েছে বিট প্লাস্টিক পলিউশন। এর ভাবার্থ করা হয়েছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই প্রতিপাদ্য অত্যন্ত সময় উপযোগী। পাশাপাশি বনভূমি এবং প্রকৃতি রক্ষা, সবুজ আচ্ছাদন বৃদ্ধি, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় এবং কার্বন নিঃসরণে কমিয়ে আনা এবং এনডিসি টার্গেট পূরণ, এ সকল সামগ্রিক অঙ্গীকার নিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 উদযাপনের সূচনায় আজকে আমরা একত্রিত হয়েছি। বৃক্ষমেলার এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই আয়োজন উপলক্ষে আমরা পুরো মাসব্যাপী স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি
এই বৃক্ষরোপণ অভিযানের আওতায় বন অধিদপ্তর 1,19 লক্ষ চারা সারা দেশে বনায়নের জন্য রোপণ করবে এবং 19 লক্ষ চারা নামমাত্র মূল্যে বিতরণ করবে। এছাড়া সমগ্র দেশে বৃক্ষ রোপণ বিষয়ে উৎসব নিয়ে বর্ষা পালন করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, বর্তমান সরকারের সময় আমাদের এই মন্ত্রণালয় এর দায়িত্বে আছেন মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি তার সমগ্র কর্মজীবন পরিবেশ এবং বনভূমি রক্ষা এবং এর সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে অদম্য গতিতে পরিবেশ রক্ষার কাজে এই মন্ত্রণালয় তাদের কার্যক্রম চলমান রেখেছে। আমরা মাননীয় উপদেষ্টার বক্তব্যের সময় ওনার নেতৃত্বে করা এই মন্ত্রণালয়ের কাজগুলো সম্পর্কে আমরা ধারণা পাব। আমি কোভিডের কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে আমাদের এই বছরের জাতীয় বৃক্ষরোপণের জন্য জাতীয় পদক, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক এবং পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে জাতীয় পদক, এই পদকগুলো আমরা কোভিডের কারণে আমরা স্যারের হাত থেকে দিতে পারছি না, কিন্তু আমরা তাদের নামগুলো মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকলের জ্ঞাতার্থে আমরা এখানে তুলে ধরছি। বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2024 দেওয়া হয়েছে। 6 ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে 6টি পুরস্কার। পরিবেশ সংরক্ষণ ও দূষণ ব্যক্তি পর্যায়ে জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম ব্যক্তি পর্যায়ে পেয়েছেন। উনি তেঁতুলিয়ার পঞ্চগড়ের অধিবাসী। তিনি ডাস্টবিন এবং বিভিন্ন বাজার থেকে ওয়েস্ট কালেকশন করে সেইটাকে রিসাইক্লিং করা, জনসচেতনতা তৈরি করা, পরিত্যক্ত স্থানে বা ব্যারেন ভূমিতে গাছ লাগানো ইত্যাদি ব্যক্তিগত উদ্যোগে করে পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। তার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। দ্বিতীয় পুরস্কার পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচার। এখানে আমরা জনাব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, তিনি প্রাক্তন মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, তাকে আমরা পুরস্কৃত করেছি। তিনি তার সাহসিকতা দিয়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রম, বনভূমি এবং দখলকৃত নদী খালবিল উদ্ধার সহ পরিবেশ সুশাসন রক্ষায় অসামান্য অবদান রেখেছেন এবং শিক্ষা এবং তার পরবর্তী কর্মজীবনেও শিক্ষা প্রসার এবং রিসার্চ, বিভিন্ন লেখালেখি ইত্যাদির মাধ্যমে পরিবেশে অবদান রাখছেন। পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি প্রফেসর ডক্টর এম ফিরোজ আহমেদ, ইনি বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতনামা পরিবেশ প্রকৌশলী ও গবেষক। তার অসামান্য কাজের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তার শিক্ষাবিদ জীবন সম্পন্ন করেছেন। তিনি বাটারফ্লাই এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য নিরন্তর রিসার্চ, সংরক্ষণ এবং অ্যাওয়ারনেসের কাজে অবদান রেখেছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা স্লোটেক্স আওয়ার লিমিটেড, এই প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব ইটিপি এবং জিরো ওয়েস্ট জেনারেশন এর লক্ষ্যে কাজ করছে। তাদের কাজের স্বীকৃতিস্বরূপ আমরা এই প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিচ্ছি। এর পক্ষে জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন পুরস্কার গ্রহণ করবেন। পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচার জনাব গাউস পিয়ারি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ, এটিও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষা ও প্রচারের জন্য আমরা তাদের অসামান্য অবদানকে রিকগনিশন দিয়েছি। পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি উদ্ভাবনে ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ আখদ্দ, উনি গ্রহণ করবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির গাজীপুরের পক্ষে পুরস্কার।
এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় এবং নতুন নতুন জাত উদ্ভাবন করে বাংলাদেশের 70 কোটি মানুষের যে খাদ্যে নিরাপত্তার জন্য নিরন্তর অবদান রেখে গেছেন। এছাড়া বৃক্ষরোপণে বিভিন্ন ক্যাটাগরিতে 21টি পুরস্কার এবং বন্য প্রাণীর বিভিন্ন ক্যাটাগরিতে 4টি পুরস্কার প্রদান করা হয়েছে। আমরা শুধু নামটি পড়ছি। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এটি প্রাতিষ্ঠানিক স্কুল পর্যায়ে দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট। খ শ্রেণীতে আছেন মিস তাহমিনা আফরোজ ভুইয়া, এটি উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, সিটি কর্পোরেশন যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা বৃক্ষরোপণে অসামান্য অবদান, উপজেলা নির্বাহী অফিসার মানিকছড়ি খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে তিনি পুরস্কারটি গ্রহণ করবেন। এরপর আছেন ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণে মিস দিলরুবা রহমান, দাপনাজোর টাঙ্গাইল থেকে উনি স্বীকৃতি পেয়েছেন। ঘ শ্রেণীতে ব্যক্তি মালিকানাধীন নার্সারিতে আছেন সোহেল নার্সারি, ঘাগটাপাড়া সদর, রংপুরের মোসাম্মদ শাহিদা বেগম। বাড়ির ছাদ বাগানে বাগান সৃজন, এই ক্যাটাগরিতে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর, তার নিজ প্রশাসনিক ভবন বাসভবন, সেখানে 490টিরও বেশি গাছের চারা রোপণ করে অনন্য নজির স্থাপন করায় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। মিস আসমা শাহিন, জেলা প্রশাসক নাটোর, পুরস্কার গ্রহণ করবেন। বন বিভাগ কর্তৃক সৃজিত বাগানের জন্য বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম উত্তর বন বিভাগ পুরস্কৃত হয়েছেন। তার পক্ষে জনাব SM কায়সার পুরস্কার গ্রহণ করবেন। বৃক্ষ গবেষণা সংরক্ষণ উদ্ভাবনে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পক্ষে তাদের বিভিন্ন বন বিষয়ক গবেষণার জন্য পুরস্কার গ্রহণ করবেন। এছাড়া সামাজিক বনায়নেও আজকে যারা কাজ করেছেন তাদের অনুকূলে সেই গাছ বিক্রি করে লভ্যাংশ প্রদান করা হবে। এবছর প্রায় 25 কোটি টাকা এই সামাজিক বনায়নের আওতায় সামাজিক জনগোষ্ঠী এই লভ্যাংশ পাবেন। তার মধ্যে প্রথম উপকারভোগী যিনি সর্বোচ্চ পরিমাণ পাচ্ছেন তিনি পাবেন 6,07,950 টাকা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকের আয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে গভীরভাবে প্রাণিত। পরিবেশ রক্ষার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এখানে নিরন্তর শক্তিশালী প্রতিপক্ষ শিল্পায়ন, নগরায়ন এবং উন্নয়নের পক্ষে যারা কাজ করেন বিজনেস অ্যাজ ইউজুয়াল প্যাটার্নে, তাদের সাথে অনেক সময় সাংঘর্ষিক অবস্থানে সুশাসনের জন্য পরিবেশ কর্মীদের অবস্থান করতে হয়। সেই রকম একটি জায়গায় পরিবেশ কর্মীদেরকে অনুপ্রাণিত করার জন্য, তাদেরকে শক্তি যোগানোর জন্য মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতি আজকে আমাদেরকে দারুণভাবে প্রাণিত করছে। আমরা পরিবেশ এবং বন রক্ষায়, বন সংরক্ষণে, বন্যপ্রাণীর সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা নিদারুণভাবে উৎসাহিত এবং অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। পরিবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে আপনার যে অর্জন, আপনি জিরো এমিশনের যে প্রবক্তা, যে কথা বলেন, সেটিও আমাদের অনুপ্রেরণা এবং কাজ করার জন্য অন্যতম চালিকা শক্তি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তার সুযোগ্য নেতৃত্বে আমরা এবং তার উপস্থিতি এবং তার সর্বাত্মক নির্দেশনায় আজকের অনুষ্ঠানটির জন্য আমরা স্যারকে গভীরভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা মণ্ডলী, মাননীয় সিনিয়র সচিব, সচিববৃন্দ, মাননীয় মুখ্য সচিব এবং
যত ডিগনিটারিজরা আছেন তাদের কাছে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা দেয়া এবং সমর্থন দেয়া, শক্তিশালী বোধ করানোর জন্য আপনাদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। Excellencies and distinguished guests, we are indebted and greatly inspired by your presence here in this noble gathering of the World Environment Day and National Plantation Campaign 2025. We thankfully acknowledge your continued support for the betterment of our environment of the country as well as well-being of our people. সুধী মণ্ডলী, আমাদের এই কাজে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা বলেছি যে এই চ্যালেঞ্জ আমাদের সক্ষমতার চ্যালেঞ্জ, আমাদের সক্ষমতার সংকট রয়েছে। আমাদের এই পরিবেশ যা ক্ষয় হয়ে গেছে সেটি রেস্টোর করা, পুনরুদ্ধার করার জন্য যে অর্থায়ন দরকার, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় যে অর্থায়ন দরকার, সেই অর্থায়নের চ্যালেঞ্জ রয়েছে। রয়েছে আমাদের মনোজাগতিক পরিবর্তন এবং বিজ্ঞান, গবেষণা এবং তথ্যের। কাজেই এই ব্যাপক কাজগুলো শুধু একটি মন্ত্রণালয়ের পক্ষে করা সম্ভব নয়। সেজন্য সকল স্টেক হোল্ডার, সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, সকল নাগরিকের এখানে সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। আমরা আজকের দিনে পুনরায় অঙ্গীকার করছি যে আমরা এই সকল চ্যালেঞ্জ ওভারকাম করে আমাদের পরিবেশ, আমাদের এই পৃথিবী নামক এই মাতৃকা মায়াবী গ্রহকে আমরা সুরক্ষিত রাখব। আমরা শুধু নিজেরাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সনদে স্বাক্ষরকারী দেশ এবং প্রতিটি মুভমেন্টে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। আমরা কার্বন এমিশনে অত্যন্ত স্বল্প এমিশন করার পরেও, যেটি গ্লোবাল কার্বন নিঃসরণের জিডিপির 0.5% নিঃসরণ করার পরেও আমরা আমাদের এনডিসিতে কার্বন এমিশন কমানোর 7% টার্গেট আমরা রেখেছি, যে নিজস্ব অর্থায়নে, নিজস্ব উদ্যোগে, এবং যদি আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাই তাহলে আমরা 15%, মোট 21% পর্যন্ত আমরা কার্বন এমিশন কমিয়ে আনার জন্য কাজ করছি। আমাদের এই বৃক্ষরোপণ এবং বনায়ন আমরা আশা করছি সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই বৃক্ষমেলা 2025 উদ্বোধন অনুষ্ঠানে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের আমাদের সহকর্মীরা, এইখানকার সহকর্মীরা, এই সেন্টারের এবং এসএসএফ সহ পুলিশ বিভাগের সহকর্মীরা সকলেই যে পরিশ্রম করেছেন তাদেরকে আমি গভীরভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার যারা পেয়েছেন, যারা সামাজিক বনায়ন থেকে উপকারভোগী হিসাবে যারা লভ্যাংশ পাবেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আজকের এই দিনে, এই উদযাপনে আমাদের সরকারি, বেসরকারি, এনজিও, সুশীল সমাজ, ডেভেলপমেন্ট পার্টনার স্বতঃস্ফূর্ত কার্যকরভাবে আমাদের পাশে আছেন। তাদেরকেও তাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতার জন্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ উন্নয়নের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আপনাদের সকলকে নিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সুশাসনকে আমরা আফল করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।